কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। নাসিমুল হক একজন কৃষিবিদ। চাকরি করতেন সরকারি দপ্তরে। বিভিন্ন কারণে চাকরিতে মন বসছিল না। এক যুগের বেশি সময় চাকরি করে ইস্তফা দিলেন। চলে আসলেন নিজ মাতৃভূমি নোয়াখালীতে। শুরু করলেন 2 একর জমি নিয়ে সমন্বিত কৃষি খামার। আস্তে আস্তে খামারের আয়তন বাড়তে থাকলো। বর্তমানে 10 একরে পৌঁছলো। নাসিমুলের খামারের ভিন্নতা আছে। এখানে বৈজ্ঞানিক পদ্ধতি, প্রযুক্তি অনুসরণ করে সব কার্যক্রম চলছে। তিনি নিজেই বলেন, জৈব কৃষি বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। আপাতত সেমি অর্গানিক কার্যক্রম বাস্তবায়ন চলছে। আমি কৃষিতে পড়াশোনা করার পরে চিন্তা করেছি কৃষির উপর একটা খামার তৈরি করব। সেই ক্ষেত্রে আমি 15 বছর চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে চাকরি করার পরে আমি আমার নিজ এলাকায় চলে আসি এবং প্রত্যেক কিছু জমিতে আমি এই পূর্ব এজবালিয়ায় শুরু করি 2005 সালে। খামার আমি শুরু করেছি 8 একর জমি দিয়ে। সেখানে মাঠ ফসল, সবজি, মাছ, সামার টমেটো, গ্রীষ্মকালীন টমেটো, রেড ক্যাবেজ, ব্রোকলি, ক্যাপসিকাম, তারপরে চাইনিজ ক্যাবেজ, লেটুস, ফলজের ভিতরে আম্রপলি, চায়না লিচু, তারপর পেঁপে। আমার খামারে আমি চেষ্টা করি কীটনাশক বাদে নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য, যেটা মানুষের জন্য নিরাপদ। বর্তমান আধুনিক যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, আধুনিক কলাকৌশল ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন, যা জনগণের জন্য মঙ্গলকর। নাসিমুলের একটি স্লোগান আছে, যেটি ধারণ করে তিনি তার কাঙ্ক্ষিত পথে এগোচ্ছেন নীরবে। তার স্লোগান হলো একটি নিরাপদ খাদ্য পণ্য বাজার তৈরি করা। তিনি চাচ্ছেন নিরাপদ খাদ্য দিয়ে খাদ্য নিরাপত্তা বলয়কে আরো সুদৃঢ় করতে। তিনি একা নন, করতে চাচ্ছেন আরো শত কৃষককে সাথে নিয়ে। শুরুতে সফলতাও পেয়েছেন। এটিকে আরো বিস্তৃত করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান এবং স্থায়িত্বশীল একটি রূপ দিতে চান। এলাকার সরকারি বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রমের হাতে কলমে কাজ দেখে এবং শেখানোর ভেন্যু হিসেবে নাসিমুলের খামার একটি আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গেছে। সবাই এখানে এসে হাতে কলমে তাদের প্রশিক্ষণ কাজ সম্পাদন করেন। তার খামারে উৎপাদিত শাকসবজি নোয়াখালী শহরে নিজস্ব দোকানে বিক্রি করেন। দোকানে ওঠানোর পরপরই নিমিষেই শেষ হয়ে যায়। তার ক্রেতারা অপেক্ষা করতে থাকেন কখন তার খামারের সতেজ পণ্য আসবে দোকানে। চলমান সময়ে ফুলকপি, বাঁধাকপি, রঙিন বাঁধাকপি, সবুজ ফুলকপি, টমেটো, ক্যাপসিকাম, লেটুস, পুদিনা, ধনিয়া কি না আছে। এগুলো ছাড়াও আছে লেবু, আম, জামরুল, আরো অনেক ধরনের ফল ফলাদি ও ভেষজ গাছের বাগান। তিনি 2005 সালে খামারের কার্যক্রম শুরু করেন। দিন যত যাচ্ছে খামারের জনপ্রিয়তা, আয়তন, সুনাম ততই বাড়ছে। প্রতিদিন শীত মৌসুমে 8,000 থেকে 10,000 টাকায় বিক্রি করতে পারছেন। নাসিমের কথা হলো, আমার খামার জীবন্ত খামার, প্রতিদিন কিছু না কিছু বিক্রি করতে হবে। আমি চাই বছরের 365 দিন যেন আমি কিছু পণ্য বিক্রি করতে পারি আর মানুষের সেবা করতে পারি। নাসিম তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য এগিয়ে যাচ্ছেন। নিশ্চিতভাবেই সফল হবেন এই কার্যক্রমে। উনি একজন কৃষি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। উনি একজন কৃষিবিদ হয়ে এই খামার প্রতিষ্ঠা করেছেন
ওনার খামারের উদ্দেশ্য নিরাপদ খাদ্য। উনি চেষ্টা করতেছেন এখানে অর্গ্যানিক পদ্ধতিতে চাষাবাদের জন্য। উনি এখানে বিভিন্ন মৌসুমে, প্রত্যেক মৌসুমে সারা বছর সব ধরনের হাই ভ্যালু এবং সবজি থেকে শুরু করে সব ধরনের শাকসবজি চাষাবাদ করে থাকেন। ওনার থেকে অনুপ্রাণিত হয়ে এলাকায় আরও অনেক কৃষক ভাই এই ধরনের চাষাবাদে এগিয়ে এসছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওনাকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকি ওনার চাহিদা মতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার কৃষকদেরকে ওনার গ্রাম, ওনার মাঠে নিয়ে আসি এবং ওখানে আমরা তাদেরকে কিভাবে অর্গানিক এগ্রিকালচারের দিকে যাওয়া যায় সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা এরকম আরও অনেক খামার ইতিমধ্যে গড়ে উঠছে এবং আমরা আশা করি ওনার দেখা দেখি আরও অনেক শিক্ষিত যুবক এই প্রফেশনে, কৃষি প্রফেশনে এগিয়ে আসবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বর্তমানে অধিক উৎপাদনের জন্য দেশে সংকর জাতের গরু পালন করা হচ্ছে। এসব জাতের তুলনায় দেশীয় জাতের গরু পালন সহজ, আবহাওয়া সহিষ্ণু এবং রোগ প্রতিরোধ সক্ষম। চট্টগ্রামের লাল গরু একটি উন্নত দেশীয় জাত। এ জাতের উট চট্টগ্রামে আদি বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসেছে তা সঠিকভাবে জানা নেই। বর্তমানে এই গরু চট্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী ও কুমিল্লা জেলায় দেখা যায়। হালকা লাল বর্ণের এই গরু দেখতে ছোটখাটো, পিছনের দিক বেশ ভারী এবং চওড়া, মাঝারি ধরনের গলকম্বল, গলা খাটো এবং সামান্য কুঁজও রয়েছে। ওলান বেশ বর্ধিত, বাট সুডৌল, মিল্ক ভেইন স্পষ্ট এবং চোখের পাতা, পায়ের খুর এবং শিং লালচে। ওলানের সামনের চামড়া বেশ ঝুলানো, গাভী অনুপাতে লেজ বেশ লম্বা, শেষ প্রান্তের চুলের গুচ্ছ লাল বর্ণের। গাভীর দৈহিক ওজন 500 থেকে 550 পাউন্ড পর্যন্ত হয়। আমার পিছনে এবং আমার সাইডে এগুলো সব হচ্ছে আরসিসি, যেটাকে বলে রেড চিটাগাং ক্যাটেল। এটা বাংলায় বলতে গেলে এটা অষ্টমুখী লাল গরু। এই গরুগুলো সাধারণত আমাদের দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বৃহত্তর চিটাগাং অঞ্চলে থেকে এই গরুগুলো আসলে উৎপত্তি। আমরা প্রায় এক যুগের আগে ওই এলাকায় আমরা দেখেছি যে এই ধরনের গরু, একই রকম বৈশিষ্ট্যের কিছু গরু, দেশি খুব পটেনশিয়াল কিছু গরু, যেগুলো হচ্ছে যে খুব দুধ ভালো উৎপাদন করে এবং এই গরুগুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে এই গরুগুলোকে দেশের অন্যান্য গরু থেকে সহজেই আলাদা করা যায়। এবং এটা আমরা এখন আমাদের এই স্টেশনে এটা আমরা এখন সংরক্ষণ করছি। আমরা নির্বাচিত প্রজননের মাধ্যমে এর জাত উন্নয়নে কাজ করছি এবং আমাদের আসলে মেইন গোল হলো আমরা এই গরুটাকে আরও বেশি যাতে দুধ দেয়, একটু উন্নত জাতে পরিণত করে আমরা এই গরুগুলাকে রুরাল ডেয়ারি হিসাবে দেশে এস্টাবলিশ করব, যাতে এই ছোট ছোট গরুগুলো আমাদের দেশের দরিদ্র ভূমিহীন কৃষকেরাও এই গরুগুলো পালতে পারে এবং এই গরুগুলোকে অল্প পরিমাণ খাবার দিয়েও বেশি দুধ উৎপাদন করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের দুধ উৎপাদনের চাহিদা মেটাতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য এবং এই লক্ষ্যটা সামনে রেখেই আমরা আসলে দীর্ঘমেয়াদী এই প্রজনন কাজ করছি। একটি ভালো স্বাস্থ্যবতী লাল গাভী বছরে একটি বাচ্চা এবং দৈনিক 10 থেকে 12 লিটার দুধ দেয়। ষাঁড় এবং বলদগুলি বেশ বলিষ্ঠ ও শক্তিশালী হয়। বিলুপ্তপ্রায় গরু নিয়ে দীর্ঘদিন গবেষণা করে আসছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গরুটির একটি ডেইরি জাত শীঘ্রই উন্মুক্ত করতে যাচ্ছে। এই জাতের গরুর খাবার কম লাগে এবং পালনের ঝুঁকি কম। এদেশের গবাদির উন্নয়নে এটি হতে পারে একটি সম্ভাবনাময় জাত। চট্টগ্রামের লাল গরু পালন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই জাতের গরু পালন লাভজনক হবে মানুষের জন্য, লাভজনক হবে দেশের জন্য, সেটাই প্রত্যাশা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে।
কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন